আজ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করলাম সবকিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। সপ্তাহের মধ্যে রবিবার আর বৃহস্পতিবার এই 2 দিনই আমার ছুটি থাকে, আর বাদ বাকি 5 দিনই আমার পড়ানো থাকে। তো প্রতিদিনের মতো আজ সকালে আমি চলে গেছিলাম সায়নদের বাড়িতে পড়াতে। পড়িয়ে বাড়ি আসার সময় আমার ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। ও গেছিল পড়তে, ও বাড়ি ফিরছিল। বাড়ি আসার পর বড়মা দিয়েছিল পুজো, তো আমাকে প্রসাদ দিয়ে দিল, প্রসাদটা খেয়ে নিলাম। তারপরে বসে গেলাম একটু রান্না বান্না করার জন্য। আজ আমাদের বাড়িতে 2 রকম তরকারি রান্না হবে, ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। বাড়ি আসার পর দেখি মাছের ঝোলটা প্রায় রেডিই আছে, শুধু এই তরকারিটা বাকি আছে, তো এটাই আমি করতে বসে গেলাম। ছোটবেলায় ভেন্ডি আমি একদমই পছন্দ করতাম না, তবে এখন কিন্তু ভেন্ডির সবকিছুই আমি খাই, যেমন ভেন্ডি ভাজা, ভেন্ডি সিদ্ধ, ভেন্ডির তরকারি, কিছুই বেশ ভালো লাগে। রান্না বান্না শেষ হওয়ার পর আমার অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছিল। আর আজ ছিল একদম মেঘলা ওয়েদার, সকাল থেকে মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে স্নান করে আসি, আর আজকে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করব। দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও এসে পড়লো। সেই 4টে থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এর মধ্যে আমার ভাই এখন তুলসী মন্দিরটা রং করতে বসেছে। এরই মাঝে আমার বিকেলে পড়ানোর সময় হয়ে গেছে, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। এখন যে ওয়েদারটা চলছে এটা খুবই বাজে, যার কারণে কাকি তুলসী পাতা দিয়ে আমাদের দুইজনকে চা করে দিল। তারপর পড়ানো শেষ করে আমিও চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে দেখি মা এই লাইটটা জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না বলো। আর কাকিও ডিউটি থেকে বাড়ি আসার সময় আমাদের জন্য নিয়ে এসেছিল ফুচকা, তো এখন আমরা সেটাই খেতে বসে গেছি। তো চলো আজকের মতো টাটা সবাইকে।